নবীজি বলেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। এ আমার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে রব্বুল আলামিন মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, ने कोई তুমি যদি জান্নাতে বসতে চাও নেকি কামাই করো। কবরের জগতে টাকা পয়সার লেনদেন চলবে না, হাসরের ময়দানে অর্থের লেনদেন চলবে না, আল্লাহর কাছে টাকা পয়সার কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন উম্মত আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এরে উম্মত দুনিয়াটা হলো আখিরাতের কামাইয়ের জায়গা। الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور قال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম কি বলেন তো? সবাই কি বলছেন? বলেন আওয়াজ দিয়া, নাম কি? জোরে কথা বলা নিষেধ নাকি? কখন পড়া হয় দুরূদ? নামাজে। নামাজ যেমন শ্রেষ্ঠ, দুরূদও কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন আমার কোন উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। যারা বাহিরে বাসা বাড়িতে দোকানপাটে আসে জোরে বললে এরা যদি মাহফিলে চলে আসে বসতে আপনাদের কষ্ট হবে? ছোট্ট শামিয়ানা, এরপর আমরা দোয়া করি যেন শামিয়ানাটা এই প্যান্ডেলটা ভরে যায়। আলহামদুলিল্লাহ বলি। এখানে দুরূদ শরীফ পড়ব। নবীজি হায়াতের জিন্দেগিতে বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উম্মতেরা আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নুরানি ফেরেশতারা তার নাম সহ দুরূদের হাদিয়া আমার রোজায় পৌঁছায়া দিবেন। দুনিয়ার কত কথাবার্তা, কত কাজ আমরা জোরে বলি, অথচ দিনই কাজে আসলে অলসতা, দুর্বলতা, অপারগতা, অনীহা কত কিছু চলে আসে। কি বলেন ঠিক না? এজন্য জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برغدر ختان سبزے در نظر ہوشیار برغدر ختان سبزے در نظر ہوشیار ہر ورق دفتر است معرفت کردگار لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দারুল উলুম মহিউসসুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম মুকাররম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শতব্যস্ত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম ভাইয়েরা ও বাবারা, পর্দার আড়ালে শ্রবণরতা অপেক্ষারতা মা ও ভগ্নীগণ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি যে আল্লাহ তাআলা দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদেরকে বাসাবাড়ি থেকে ফারেক করে কোরআনের নেসবতে আখিরাতের মুক্তির মানুষে আজকের এই শামিয়ানা নবীজির ঘোষিত বেহেশতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ টুকুন দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ তো এত জোরে হয় না, আরো একটু আস্তে হয় না? আমি পুরান বক্তা, 2 বছর আগে এসেছিলাম। গত বছর হুজুর ফোন দিয়েছিল, কিন্তু সময় আমার নাই, শিডিউল ছিল না, আসতে পারি নাই। তো খুশির আওয়াজ তো একটু জোরে হয় সাধারণত, হয় কি হয় না? মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করে অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ খোলে আমরা আওয়াজ দিই, বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইবার বোঝা যায় আপনারা আমার সামনে আছেন। প্রশংসা আদায় হয়ে গেল কার? নেয়ামত বাড়বে না কমবে? 2 বছর আগে হাদিসটা বলেছিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেছে মুযাকারার উছিলায় নিয়তে আজকেও হাদিসটা বলছি। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল শুধু বেড়ে যায়, শুধু মাল বাড়ে। সুবহানাল্লাহ। মাল বাড়লে আমরা খুশি না বেজার? একটু কয়েলটা বন্ধ করতে হবে, গলায় সমস্যা আমার। তো মাল বাড়লে আমরা খুশি। তাম পৃথিবীর মানুষ মাল চায়, কি বলেন ঠিক কিনা? এই পীর বলেন, বুজুর্গ বলেন, মাশায়েখ বলেন, মুফতি বলেন, শাইখ বলেন, শিল্পপতি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, টাকার প্রয়োজন আছে না নাই? আরেকজনরে দেয় না, এরপরও বালিশের নিচে পাওয়া যায়, সিন্ধুকের ভিতরে পাওয়া যায় টাকা, কিন্তু পড়োশি না খেয়ে আছে, শুধু নিজের জন্য সঞ্চিত করেছে। সাহাবী এসে বললেন, আমার মাল বেড়ে যায়, যেন মাল না বাড়ে একটা ব্যবস্থা দেন। নবীজি বললেন, তুমি ওটির পিঠে বসে খাবার খাইবা। সাহাবী গিয়ে ওটির পিঠে বসে খাবার খায়, আবার অনেক দিন পরে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল তো কমছে না, শুধু বাড়ছে। এই তুমি কি ওটির পিঠে বসে খাবার খাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমল করি। তো খাবার যখন পড়ে যায় কি করো? আমি ওটির পৃষ্ঠ থেকে জমিনে নেমে খাবারটা উঠে এরপরে পরিষ্কার করে খেয়ে ফেলি। আপনারা বলেন তো, এমন ব্যক্তির মাল কি কমবে? নবীজি বললেন, তোমার মাল তো আর কমবে না। লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই বৃদ্ধি করে দেব, বাড়ায়া দেব। কে বলেছেন? আল্লাহ। সাহাবী বললেন, নবীজি বললেন, তোমার মাল তো আর কমবে না, শুধু বাড়তে থাকবে। আমরা সবাই মালের পিছনে দৌড়াই, কে বলেন ঠিক না? এটা অন্য হাদিসে নবীজি বলেছেন, লাউ আন্নালি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাবি আহাব্বু আন ইয়াকুনা ওয়াদিয়ান, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আহাব্বু, সে চাইবে, ভালোবাসবে, আন ইয়াকুনা ওয়াদিয়ান, 2টা পাহাড়, একটা স্বর্ণের পাহাড়ে তার মুখ ভরবে, ওয়ালাম ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত তার মুখ ভর্তি হবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কত নেয়ামত আমাদেরকে দান করেছেন। রব্বুল আলামিন বলেন, শোনাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
আরে গোলাম, যত নিয়ামত আমি তোমাকে দান করেছি, যদি আমার নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, গনতে গনতে তুমি নিজে শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করা শেষ হবে না। এই জোরে কন ঠিক কি না? আপনারা একটু আওয়াজ দিলে সুবিধা হবে, আমি মাঠটা ভরে দিতে চাই। ইবলিসের আজকে এলাকায় মাথা নষ্ট। ইবলিস আমাদের বন্ধু না শত্রু? যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো যুবকেরা, এরা মাহফিলে অনেকে চলে আসে, ইবলিস চিন্তা করে এরা তো আমি রাখছিলাম মোবাইলের ভিতরে, এজায়া সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, আমলনামায় জমা হইতেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার উম্মত যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, নেকি বদি ওজন করা হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে। হায়াতের জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলার বিনিময় হাসরের ময়দানে রব্বুল আলামিন মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। ফজিলত শুনে জবান থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআন। এ আমার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, রব্বুল আলামিন মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। अगर खाही के दर जन्नतेर सीधी, अगर खाही के दर जन्नतेर सीधी, ने कोई তুমি যদি জান্নাতে বসতে চাও, নেকি কামাই করো। কবরের জগতে টাকা পয়সার লেনদেন চলবে না, হাসরের ময়দানে অর্থের লেনদেন চলবে না, আল্লাহর কাছে টাকা পয়সার কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন উম্মত আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এরে উম্মত, দুনিয়াটা হলো আখিরাতের কামাইয়ের জায়গা। আল্লাহ বান্দার প্রতি কত রহমান, কত রহিম, আমার রব কত দয়াবান। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। এর রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ বান্দার দিকে তার কুদরতি হাতটা বাড়ায়া দেয়। বান্দার দিকে আল্লাহ কুদরতি হাতটা বাড়ায়া দেয়। লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলা বান্দা কত গুনাহ করেছে, অপরাধ করেছে, অপরাধের জন্য যেন বান্দা ক্ষমা চেতে পারে। আমার ভাইরা, বড় আদরের বান্দা এগুলো, বড় দামি বান্দা এগুলো। গত রাত্রে টাঙ্গাইলের কালীহাতি এই তাফসীর মাহফিলে বলেছিলাম, কত আদরের বান্দা এগুলো। আল্লাহু আকবার। আজকে যে মজমায় আমরা একত্রিত হয়েছি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী বান্দাকে চালাই। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। এরে আমার বান্দা যদি আমাকে দিলে দিলে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি দিলে স্মরণ করি। আল্লাহু আকবার। আমার গলা ক্লিয়ার হইতে হয়তো বা আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লাগবে, এরপর হয়তো স্পষ্ট শুরু হবে, কিন্তু টাইমটা এত নাই। আমার পরে আরো 2 জন আলোচক আছেন, আলহামদুলিল্লাহ বলি। আপনাদের প্রতি রাত্রে আমি টেস্ট করি, আজকে একটু আপনাদেরকে ইন্টারভিউ নেব। গত রাত্রে টাঙ্গাইলে ইন্টারভিউ নিলাম, আলহামদুলিল্লাহ। এর আগের দিন 2 তারিখে 3 তারিখে আমি ইন্টারভিউ নিলাম সেই চাঁদপুর মতলবে, আমার বাড়িও চাঁদপুরে। আগামীকালকে আল্লাহ সুস্থ রাখলে খুলনা, দোয়া চাইতেও দোয়া করবেন না ইনশাআল্লাহ। তো ইন্টারভিউটা হলো একটা স্লোগান দিয়ে, মিস্টার ইবলিসকে এলাকা ছাড়া করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, যুবকদেরকে আমরা মাহফিলে নিয়ে আসতে চাই। আপনারা একমত না দ্বিমত? গলাটা পরিষ্কার করেন। দেখি আমাদের ইমানি পাওয়ার বেশি না ইবলিসের পাওয়ার বেশি? ওখান থেকে আমরা ছুটে নিয়ে আসবো। ইবলিস কি দেখা যায়? শয়তানের দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? অনুভব করা যায়? বলে পেশাব করছো তারা, ব্যাপারটা কি? কয় হুজুর শয়তানে ধরছে। ধরছে যে এটা অনুভব করে। এই নামাজে আসিস না কেন? কয় হুজুর বোঝেন না, ধরছে। কথা বলেন, কোথায় গেলা? আবুল সরকারের বয়াতি শোনার, বয়াতি গান শোনার জন্য। হ্যাঁ, কেন গেলা? কয় হুজুর শয়তানে ধরছে। এটাও বুঝে ওটা শোনা শয়তানের কাজ। কে বলেন ঠিক কিনা?
এই জন্য গলাটা পরিষ্কার ওর একটা আওয়াজ দিয়ে এলাকাবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, কোরআনের মাহফিল আসো, আসলে কপাল খুলে যাবে, না আসলে আফসোস করবে, কাজ হবে না। কি বলেন, ঠিক না? কত মানুষ আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি এদের কথা শুনতাম, নাকিলু জ্ঞান খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো না। কেন শুনলাম না? আফসোস করলেও কোনো কাজ হবে না। একটা স্লোগান দিয়ে দেই, পারবো তো ইনশাল্লাহ? দেখা যাবে ভিতরে কি পাওয়ার আছে। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমাকে বলছে হুজুর মোতামেম সাহেব খাওয়া দাওয়া করে স্টেজ দেন। আমি খাইলে পারি না, না খাইলে পারি। খালি পেটে স্পিরিট বেশি থাকে, খাইলে মানুষ ভাবসা ফাফায়া যায়। একটা স্লোগান হবে, রেডি তো? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভালো হয়েছে। তবে এই লোকগুলা যদি আজকে বাটারা অথবা বাড্ডা থানা রোডের সামনে গিয়ে কইতো আমার ভাই তোমার ভাই, আওয়াজটা কি পরিমাণ হইতো না আরো কম? ও বেশি হইতো না? তো এখানে আসলে কমছে কেন? এখানে রাজি হবেন কে? খুশি হবেন কে? জবানটা কার? আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, দুইটা চোখের মালিক কে? আমি তোমাকে বানাই নাই? অলিসানা, জিব্বা আমি দিয়েছি। এই জিব্বা দিয়া কত জোরে আওয়াজ দাও, আমার ভাই তোমার ভাই। ভাই খুশি হইয়া যায়, মা বলে ডাকলে মা খুশি হইয়া যায়। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি যে কত খুশি হই। আরে মূর্তি বানায়া সনম সনম ডাকে আল্লাহর বান্দা, শুধু তসবি পরে আর ডাকে সনম 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 সনম, আজীবন বছরকে বছর। হঠাৎ করে সনম বাদ দিয়া জবান থেকে বের হইয়া যায় সমাদ। এর সনমের পরিবর্তে সমাদ বের হইয়া যায়। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ শোনা যায়, ডাক দিয়া বলে, রে গোলাম, এত বছর পরে আমারে সমদ কয়া ডাকছ, বলো কি চাও, কি প্রয়োজন? লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির আছি আমার গোলাম। আল্লাহু আকবার। এ সনম সনম কয়া ডাক দিলে পরে কোনো আওয়াজ আসে না। একবার সমদ বলে ডাক দিলে পরে আওয়াজ চলে এসেছে। আর সনমের পূজা কর। এগুলি কই থেকে আসছে রে? ও আজকে ভাল লাগে না? বাদাম খাও, উঠো যাও বাদাম খাও, যদি ভালো না লাগে। কোনো সাউন্ড হবে না, একবারে উস্কুত। আপনারা আবার রাগ করছেন নি? মানে এর একটু দমক দিলে অন্যরা যেন ভালো হয়ে যায়। আরো কিছু বলাবেন, গ্যাফে গ্যাফে আছে না? তুমি রাগ করছো? আমি আবার কারোর সাথে চেতাচেতি করি না, গরম মানুষ না তো, আমি নরম। আল্লাহু আকবার। আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণ অনুযায়ী বান্দাকে চালাই। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি দিলে দিলে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে আমার কুদরতি দিলে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি মজমা জমাইয়া ওই জনসম্মুখে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ উত্তম মজমা ফেরেশতাদের মজমা আমার বান্দার আলোচনা করি। ইন আতানি আমশি আতাইতু ওয়ালাতান, এর বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত আগায়া যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত আগায়া যাই। ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহ দৌড়ায়া দৌড়ায়া বান্দার দিকে আগায়া যায়। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ বলেন তুই দেখিস না, সপ্ত আকাশ আর জমিনকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি। সুবহানাল্লাহ নাই? যারা সুবহানাল্লাহ বলছেন জান্নাতে গাছ হয়ে গেছে। এই দুনিয়া, আমি হাদিস শুরুতে পড়েছিলাম, এটা আখিরাতের কামায়ের জায়গা। কত বড় গাছ? আল্লাহ বলেন সূরা ওয়াকিয়ায়, ওয়াজিল্লিম মামদুদ, লম্বা ছায়া বিশিষ্ট গাছ দেওয়া হবে।
নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন কত লম্বা হবে জানো? এত লম্বা গাছ, 100 বছর দ্রুতগামী ঘোড়া বিরামহীন দৌড়ায়া গাছের ছায়া শেষ করা যাবে না। এখানে বলছি জান্নাতে, এটা হলো কামায়ের জায়গা, ঠিক কিনা বলেন? এ যারা আসে নাই, আসতে পারে নাই, এ বুঝতে হবে মালিক আমাদেরকে শ্রেষ্ঠ জায়গায়, কারণ সবচাইতে দামি কথা হলো কোরআনের কথা, সবচাইতে দামি কথা হলো পয়গম্বরের পবিত্র জবানের নির্গত হওয়া কথা। এর থেকে দামি কথা পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহর কালাম থেকে শ্রেষ্ঠ মহাগ্রন্থ আর পৃথিবীতে অন্য কিতাব হতে পারে না। দেখে যা কোরআনে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম, কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন কে? অন্য কোন নবীদের উম্মতদের ব্যাপারে আল্লাহর হাবিব অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হলে শ্রেষ্ঠ দল। উম্মত অর্থ, উম্মাহ অর্থ দল, তোমরা হলে শ্রেষ্ঠ দল। শ্রেষ্ঠ বলে আমাদেরকে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। আসলেই তো আমরা শ্রেষ্ঠ। ময়দানে মাশরে মানুষগুলো যখন পেরেশান হয়রান, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নূহ, তোমার জাতিকে এ দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের জন্য আমি পাঠিয়েছি, বলো